নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম কম তেল মশলা ব্যবহার করে আলু দিয়ে পাঁঠার মাংসের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 300 গ্রামের মতন পাঁঠার মাংস নিয়েছি। মাংসতে আমি সামান্য নুন, হলুদ আর 1 চামচের মতন সর্ষের তেল আর 2-3 চামচের মতন টক দই দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর তার সাথে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর তার সাথে 4-5 কোয়া রসুনের কুচনো দিলাম, আর তার সাথে 4-5 কোয়া গোটা রসুনের দানা দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা কুড়োনো, আর একটা ছোট সাইজের টমেটো কুচি, আর সামান্য একটু ধনের গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিলাম। আমি মাংসের ম্যারিনেশনে আগে একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, আর 4-5টা গোলমরিচের দানা, আর চামচের আগায় করে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর সাথে 6 টুকরোর মতন আলু দিলাম, আর আবারও 1 চামচের মতন সর্ষের তেল দিলাম। আমি মাংস ম্যারিনেশনের সময় 1 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, মোট 2 চামচ সর্ষের তেল দিলাম, আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার আমি মাংসের সাথে মশলাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন বেশ কচলে কচলে মেখে নেব। আর এভাবে মাংসগুলোকে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 30 মিনিটের মতন মাংসগুলোকে এরকম রেখে দিয়ে তারপরে আমি রান্না শুরু করব। প্রায় আধ ঘন্টার মতন মাংসটাকে এভাবে রাখার পরে আমি গ্যাস ধরিয়ে দিলাম, আর সাথে 2টো তেজপাতা ছিঁড়ে দিলাম। আর এবারে আমি মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ মাংসগুলোকে নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে মাংসটাকে রান্না হতে দিলাম। এতে মাংসের যেটুকু জল আছে সেটুকু জল বেরিয়ে আসবে। প্রায় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে মাংসটাকে বারবার করে ঢাকা দিয়ে ঢাকনা খুলে কষিয়ে নেব, যতক্ষণ এই মাংসের জলটুকু শুকিয়ে আসে আর মাংসটা বেশ নরম হয়ে মজে আসে। এভাবে প্রায় আধা ঘন্টার মতন আমি মাংসটাকে ঢাকা দিয়ে ঢাকনা খুলে গ্যাসের আঁচ কম করে দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসর জল প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি মাংসটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মাংসের তেলটা মাংস থেকে আলাদা হয়ে ছেড়ে ছেড়ে আসে। এবার মাংসের কড়াটা গ্যাস থেকে নামিয়ে গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। সবগুলো মাংস প্রেসার কুকারে দিয়ে আমি মাংসতে পরিমাণ মতন বেশ অনেকটাই জল দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসের পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এরপরে 3 থেকে 4টা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আর কুকার একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে প্রেসার কুকারে ঢাকনা খুলবো। প্রেসার কুকারে মাংস সিটি দিয়ে নেবার পরে এবার আমি কুকারের মাংসটা একটু কড়াতে আবার ঢেলে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম ফুল করে দিয়ে আমি মাংসটাকে আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মাংসগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাংসের ঝোলটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব, কেননা আমি মাংসের ঝোলটা একটু পাতলা বানিয়েছি। এভাবে মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে নিলে মাংসের জলসা ভাবটাও থাকবে না, আর মাংসের ঝোলটা খেতেও বেশ ভালো লাগবে। এভাবে মাংসের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর একটু বাটা গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে আমি অল্প তেল মশলায় রান্না করা পাঁঠার মাংসের ঝোল সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই পাঁঠার মাংসের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।